আচ্ছা, কার কার খেতে ইচ্ছে করে বলো তো? সন্ধে নামলেই মনে হয় যে কিছু খাই খাই। তো যাই হোক, আমি কিন্তু রোজ খাই না। তো আজকে সন্ধ্যাবেলা ওকে বললাম যে আমাকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে যাবে। ও বললো এক কথাতে রাজি হয়ে গেল। কারণ হচ্ছে বিকেলবেলা আমাকে ভিডিও করে দেওয়ার কথা ছিল, আমাকে ভিডিও করে দেয়নি। তারপর আমি বললাম যে তাহলে চলো ফুচকা খেতে নিয়ে যাবে। তারপরে এক কথাতেই রাজি হয়ে গেল। জানে আর এমনিতেই আমি বিকেলবেলা আমার আবদারটা রাখেনি। এখন যদি আমাকে ফুচকা খাওয়াতে না নিয়ে যায় তাহলে তো কি বলবো আর, বাড়িতে ঝড় নামবে, আমফান ঝড়। তারপর হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট একটা বাজার আছে, সেখানে একটা কাকিমা ছোট্ট একটা দোকান দেয়। এত টেস্টি হয় ফুচকাগুলো খেতে, মানে কি বলবো। তারপর মেয়েকেও নিয়েছি, কারণ মেয়েকে না না নিয়ে গেলে আমার খেতে ভালো লাগে না। তারপর আমরা চলে আসলাম কাকিমার দোকানে। ভেবেছিলাম তো ফুচকা শেষ হয়ে গেছে, কিন্তু না, শেষ হয়নি। তারপর টুকটুক টুকটুক করে আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার বর পিছন পিছন আসছিল, ও বাইকটা রেখে তারপরে আসছিল। তারপর এখানে এসেই আমি আমার মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়েছি, কারণ ওকে নিয়ে তো আর খেতে পারবো না। তো যাই হোক, আমার মেয়ে যে কবে কবে এত ফুচকা খাওয়া শিখে গেছে আমি জানি না। তো যাই হোক, আমার মেয়ের জন্য তো আমি খেতেই পারলাম না। এই দেখো, আমি এখানে দাঁড়িয়ে প্রথমে কাগজের বাটি বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার বর বানাতে পারে না, তাই ওকেও বানিয়ে দিলাম। আমার কিন্তু এই বাটিগুলো বানাতে হেভি লাগে। আমি যখন আগে টিউশন পড়তে যেতাম, সেখানে একটা দাদা দোকান দিত, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত টোটো গাড়ি না আসতো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাটিগুলো বানিয়ে দিতাম। তার জন্য আমার শেখা হয়ে গেছে। আর এইখানে যেতাম, আমার বর আমাকে এত বড় একটা অপমান করবে আমি জীবনও ভাবতে পারি না। আমাকে এত বড় একটা অপমান করলো, তোমরা দেখতে পারলে। আমি ওকে বারবার করে ফুচকা বললাম যে নাও নাও খাও, বললো না আমি খাবো না। ও বললো যে তুমি তাড়াতাড়ি ক্যামেরাটাও বন্ধ করো, তাহলে আমি খাবো, না হলে আমি খাবো না। আমি বললাম যে এতটাই গো। যাই হোক, বরের সাথে তো রাগারাগি করে লাভ নেই। তারপরে আমি আমার ফুচকাটা খেয়ে নিলাম। ও আর খেলোই না, কারণ আমি ক্যামেরা তো অফ করবো না। তুমি খেলে খাওয়া, না খাবো না খাবো, আমি তো ক্যামেরা অফ করবোই না। তারপর ফুচকা খাচ্ছি আর তোমরা আমাকে দেখছো, দেখো। হ্যাঁ, একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তারপর চলে গেলাম জিলিপির দোকানে 500 জিলিপি ছিল, আর জিলিপি ছিল না। কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই আজকে নিরামিষ খায়, ওরা পেঁয়াজ রসুন খায় না, না হলে ফুচকাই নিয়ে যেতাম। তারপর আমি 500 জিলাপি নিয়ে বাড়ি চলে আসলাম। তো 500 জিলাপি নিলাম আর টাকাটা দিয়ে দিলাম। আর কাকুটা বলছে যে তুমি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ ভিডিও করছি। ওর হাসছিল সবাই মিলে। যাই হোক, তারপর আমরা বাড়িতে চলে আসলাম 500 জিলাপি নিয়ে। আর বেশি আনতে পারলাম না, কারণ দোকানে আর জিলাপি ছিল না। তারপরে আমার শাশুড়ি মার হাতে আমি জিলাপিটা টুংটুং করে দিয়ে দিলাম। টুংটুং করে দিয়ে আমি আমার ঘরে চলে আসলাম। ঘরে এসে তোমাদের আমার থোবরাটা দেখালাম, আর আমি এখন লাইভে বসবো। তোমরা দেখতেই পারছো, তাই না? টাটা, গুড নাইট।